বাংলাদেশে যেন আগুনের দুঃস্বপ্নে ঘুম ভাঙছে প্রতিদিনই। মাত্র ৫ দিনে ৩টি ভয়াবহ অগ্নিকাণ্ড, একটির পর একটি আগুন যেন বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমাদের অর্থনীতির মেরুদণ্ড কি নিরাপদ? কর্মসংস্থান, রপ্তানি, বিমানবন্দর, দেশের ৩টি অর্থনৈতিক প্রাণ কেন্দ্রেই জ্বলেছে আগুন। এই আগুন শুধু ধোঁয়া নয়, অর্থনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে ভয়াবহভাবে। প্রথম ঘটনা ১৪ অক্টোবর। ঢাকার মিরপুরে একটি গার্মেন্টস কারখানা ও পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন, আহত অনেকে। দাহ্য রাসায়নিকের কারণে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এই গার্মেন্টস শিল্প কিন্তু দেশের $৪০ বিলিয়ন রপ্তানির প্রধান উৎস। তাই এমন একটি আগুন শুধু মানবিক নয়, অর্থনৈতিক বিপর্যয়ও বটে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত নিরাপত্তার অভাবই এসব ঘটনার মূল কারণ। দ্বিতীয় ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর চট্টগ্রামের এক্সপোর্ট প্রসেসিং জোনে। একটি তোয়ালে উৎপাদনকারী কারখানায় আগুন লাগে দুপুরের দিকে। ১৪টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে কাজ করে ঘন্টার পর ঘন্টা। পরে জানা যায় ভবনটিতে পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থাই ছিল না। এই আগুন দেশের রপ্তানি নির্ভর শিল্প এলাকায় ভয় ও অনিশ্চয়তা তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, একটার পর একটা আগুন মানে বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা। আর তৃতীয় ও সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন। এতে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য। রপ্তানি আমদানির কাজে বিশাল ক্ষতি হয়। ব্যবসায়ী সংগঠনগুলোর ধারণা, ক্ষতির পরিমাণ ১২,০০০ কোটি টাকারও বেশি হতে পারে। এই ৩টি আগুন ৩টি সতর্কবার্তা, একটি দেশের রপ্তানি খাতে, একটি শিল্পাঞ্চলে, আর একটি আন্তর্জাতিক গেটওয়েতে। সব ক্ষেত্রেই মিল একটাই, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও নজরদারির অভাব। বিশেষজ্ঞদের মতে, বারবার এই ধরনের অগ্নিকাণ্ড দেশের অর্থনৈতিক আস্থা, বিনিয়োগ পরিবেশ ও কর্মসংস্থানে ভয়াবহ প্রভাব ফেলছে। এখন সময় এসেছে শুধু আগুন নেভানোর নয়, আগুন ঠেকানোর মানসিকতা গড়ে তোলার। যদি এখনই পরিবর্তন না আসে, তাহলে পরের আগুন হয়তো পোড়াবে আমাদের ভবিষ্যৎ। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।